হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ভ্লগস অ্যান্ড কুকিং। চলে এসেছি টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি নিয়ে, সাথে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার পদ্ধতি সহ আজকে দেখিয়ে দেবো কীভাবে বানাবেন এই আমড়ার রেসিপিটি। চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য প্রায় 1 কেজি মতো আমড়া এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নেব। আপনার এখানে 2 কেজি 3 কেজি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিতে পারেন। এবার আমড়াগুলোকে একে একে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নেব। এরকমভাবে একে একে সবগুলো আমরা খোসা ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। এবার একটা পাত্রে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এবার একটা করে আমরা এরকম নিয়ে ছুরির সাহায্যে পুরো চিড়ে দেব, যাতে আমড়ার যে একটা কষ বা আটা থাকে সেটাই জলের মধ্যে খুব সহজেই বেরিয়ে আসবে। এবার এরকমভাবে চিড়ে একে একে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে এরকম কচলালে দেখবেন খুব সুন্দর একটা আমরা যে আটাটা আছে এটা পুরোপুরি বেরিয়ে যাবে। এবার একে একে আমি আমড়াগুলো তুলে নেব। দেখুন জলের রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কতটা আটা বা কষ বেরিয়েছে। এবার একে একে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ ফলো করে পাশে থাকবেন। একটা প্যান গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষে। আর এটা শুকনো কড়াই একটু নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা একটু ভাজার পরে এটাকে আমি গুঁড়ো করে নেব। ঠিক এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। শিলে বা হামানদিস্তাতে এরকম থেতো করে নেব। ওই প্যানটা একটু গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম ওই ফোড়নের গুঁড়োটা। হালকা একটু তেলের মধ্যে মিশিয়ে নেব। সুন্দর একটা স্মেল ছাড়ার সাথে সাথে একে একে আমি আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আমি আরও 7-8 মিনিট জাল করে নেব। 7-8 মিনিট পরে ঢাকা খুলেই আমি আরও একটু নাড়াচাড়া করে ভালো করে নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। আপনারা কম বেশি বাড়াতে কমাতে পারেন। এবার এর মধ্যে আরও একটু জল দিয়ে চিনিটা খুব ভালো করে গুলিয়ে নেব। চিনির সঙ্গে আমড়াটাকে ভালো একটু কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে পুরোপুরি আমড়াটা সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে সম্পূর্ণ 10 মিনিট ধরে রান্না করে নেব। 10 মিনিট পরে আর একটু নেড়ে দেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ বা ব্ল্যাক সল্ট, যেটা ওটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা একসাথে দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিট মতো আরও একটু জাল করে নেব। 7-8 মিনিট পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভিনিগার। আমড়ার আচারটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবো, এই যার জন্য আমি এখানে 1 চামচ ভিনিগার ব্যবহার করেছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে আমি 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলেই রেডি হয়ে যাবে আজকের এই আমড়ার আচারটি। আপনারা চাইলে এটা কোনো একটা এয়ারটাইট জারের মধ্যে সংরক্ষণ করেও রাখতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই ঝাল মিষ্টি আমড়ার রেসিপিটি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।